এই যে রেড চার্ট বেঁধে দেওয়া, এটা তো তৃণমূলের পলিসির পার্ট, সরকারের পলিসির পার্ট। মুখ্যমন্ত্রী রেড চার্ট বেঁধে দিয়েছিল, ধর্ষণ খুন হলে এই টাকা, ধর্ষণ হয়ে খুন না হলে এই টাকা, ধর্ষিতা হলে এই টাকা। আর পুলিশের একটা দুর্বৃত্তায়নের, দুষ্টুদের একটা পলিটিক্যাল ইকোসিস্টেম তৈরি করেছে মমতা ব্যানার্জি। আপনার দিকে সেন্টিমেন্টটা থাকতে পারে, আপনি গিয়েছেন ওইখানটা। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার আমরা দেখলাম কালীগঞ্জে নিহত বালিকার মা, তিনি একেবারে যেভাবে হুমায়ুন কবির তাকে একেবারে টাকার অফার দিলেন অন ক্যামেরা, সেক্ষেত্রে একেবারে তিনি সরাসরি না বলে দিলেন। কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা কোনো একটা ঘৃণ অপরাধ তৃণমূল করে, তারপরে তাদেরই দলের সর্বোচ্চ নেত্রী, এ রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি আদর্শ মেনে সেই অপরাধকে ঢাকা দিতে, ধামাচাপা দিতে এই যে রেড চার্ট বেঁধে দেওয়া, এটা তো তৃণমূলের পলিসির পার্ট, সরকারের পলিসির পার্ট। তোমাদের খেয়াল আছে পার্কস্ট্রিট গণধর্ষণ মামলা, তার পরবর্তীকালে যতগুলো ধর্ষণ হয়েছিল মুখ্যমন্ত্রী রেড চার্ট বেঁধে দিয়েছিল, ধর্ষণ খুন হলে এই টাকা, ধর্ষণ হয়ে খুন না হলে এই টাকা, ধর্ষিতা হলে এই টাকা। এই যে রেড চার্ট বেঁধে দেওয়া, এই রেড চার্ট কিন্তু তৃণমূলের অপরাধের ঘুষ দেওয়া, মুখ বন্ধ করে নেওয়ার, এই যে টাকার বিনিময়ে মানে তৃণমূল যে তাদের অপরাধ জগৎকে, কালো জগৎটাকে ঢাকতে চায়, উৎকোচ দিতে চায়, সেই উৎকোচ যে তৃণমূলের পলিসির অংশ, দুর্নীতিটাকে জাস্টিফাই করার পার্ট। প্রথমে উৎকোচ দেবে, না মানলে পুলিশ দিয়ে, স্থানীয় তাদের নেতা দিয়ে, সমাজ বিরোধীদের দিয়ে তাদেরকে ট্রিট করা হবে। তুমি জানো অনিশ খান, তৈলক্তমা, কিংবা মুর্শিদাবাদের হরগোবিন্দ চন্দন দাস, তাদের পরিবারকেও একই পদ্ধতিতে তারা বাগে আনতে চেয়েছিল, রাজি হয়নি কিন্তু তারা। তারপরে কি হয়েছে, স্থানীয় প্রশাসন, পুলিশ, তৃণমূলের আরেকটা ক্যাডার, এরা ঝাঁপিয়ে পড়ে পরিবারটার উপরে। এদেরকে বিভিন্নভাবে প্রলোভনে যখন এদেরকে কন্ট্রোল করা না, বুক বন্ধ করার প্রক্রিয়ায় ক্ষান্ত হয় তৃণমূল, তখন এই পদ্ধতিগুলো অ্যাডপ্ট করে। আমি তোমাকে পরিষ্কার বলছি যে তৃণমূল সমাজ বিরোধী আর পুলিশের একটা দুর্বৃত্তায়নের, দুষ্টুদের একটা পলিটিক্যাল ইকোসিস্টেম তৈরি করেছে মমতা ব্যানার্জি। এই পলিটিক্যাল ইকোসিস্টেমের প্রত্যেকটা স্তরের সাথে সমঝোতা করে কাজ করে। তুমি খেয়াল করো আজকে যে ঘটনাটা হলো, এই ঘটনাটার পরে ওখানকার যিনি এসপি, সম্ভবত অমরনাথ, এই গুণধর অমরনাথ, যার পূর্ব মেদিনীপুরেও প্রচুর কীর্তি আছে, সে কি বললেন, যে ঘটনাটা এত বড় ঘৃণ মানবতার কততম নিকৃষ্ট উদাহরণ, একটা শিশুকে নির্বাচনে জেতার আনন্দে তারা একটা শিশুকে বলি দিলেন, বলি আনন্দের বহিঃপ্রকাশ করলেন রক্তের হোলি দিয়ে। তারপরে এসপি তার পরিবার বলছে একটা মব এসেছে 200-250 জনের, 5 জন না 4 জন অ্যারেস্ট হয়েছে। পুলিশের কি বক্তব্য ছিল এসপির? এই গুণধর এসপি বলছেন ঠিক যেমন ভাবে আমাদের দুর্বিনীত গোয়েল বলেছিল আরজি করের ইস্যুটাকে ধামাচাপা দিতে একটার পর একটা মিথ্যাচার, কখনো সুপ্রতিমকে দিয়ে, কখনো যেন ওই যে কি নাম, ডিসি সেন্ট্রাল, কি নাম যেন, ইন্দিরা মুখার্জিকে নিয়ে কখনো ছবিগুলোকে এডিট করে, যত ধরনের পৃথিবীর নোংরামি করা যায় গুন্ডাদের দিয়ে, পুলিশ দিয়ে, সেটাও ওদের দলেরই একটা অংশ পুলিশ এ রাজ্যের। এর পর্বে এই অমর বাবু কি বললেন, গুণধর অমর, মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যাপারটাকে পুরোপুরি একটা মিনিমাম রেটে আনতে, জাস্টিফাই করতে, এই সমাজ বিরোধীদেরকে বাঁচাতে, তার দলের নেতাদের এত ঘৃণ অপরাধ থেকে ধামাচাপা দিতে কি বললেন, লোকাল রিভালারি, এটা নাকি লোকাল রিভালারি, অর্থাৎ স্থানীয়ভাবে ওদের প্রতি কোনো একটা, ওদের সাথে কারো একটা লড়াই ছিল, ঝগড়া ছিল, ঝগড়া মানে উভয় পক্ষেরই কিছু না কিছু দোষ ত্রুটি আছে, তাই একটা পক্ষ মেরেছে, বোঝো, তার মানে এই পরিবারটারও কিছু কিছু দোষ ছিল। আচ্ছা, দ্বিতীয়
2023 সালে ওখানে একটা ঘটনা হয়েছিল, তার প্রেক্ষাপটে জিজ্ঞাসা করতে উনি বলেছিলেন তখন হয়েছিল কারণ ওসি ইনজিওর্ড হয়েছিলেন। বোঝো এটাকে জাস্টিফাই করা হচ্ছে, কিন্তু শুরু হলো। তৃতীয় কি খেলা খেললেন, তিনি বললেন যে ওটা একটা দুর্ঘটনা, লোকাল কন্ট্রোল নিয়ে এলাকার কিছু দুষ্কৃতী এই কাজটা করেছে। আরেকটা কি বললেন, এটা নিছক দুর্ঘটনা, আপনারা এ করছেন কেন, স্প্লিন্টার দুর্ঘটনাবশত বোম থেকে স্প্লিন্টার ছিটকে গিয়ে মেয়েটার গায়ে লেগেছে, মানে এটা যদি দুর্ঘটনা হয়ে থাকে এটা খুন নয়, বুঝলে তো। তারপরে প্রশ্ন করা হলো অপরাধী আফতাব শেখ, সে তো এখানকার গ্রামবাসীরা বলছে সারা বছর জুলুম করে, বোমবাজি করে, তৃণমূলের মদতে দোলন্দ প্রতাপ এলাকার কোনো বিরোধীদেরকে শান্তিতে থাকতে দেয় না। ইভেন কি তৃণমূলের সাধারণ ইয়েরাও সদস্য মেম্বার তারাও এর সন্ত্রাস থেকে মুক্ত হয় না। তোলাবাজের 1 নম্বর, এটা হচ্ছে ডাক মাস্টার, এরা থানাকে টাকা দেয় দিনান্তে। এই রিপোর্টগুলো তো স্থানীয় মানুষ বলছে, ঠিক যেমন বকটুই বা দুলিয়া খাকির যে ঘটনাটা তোমরা জানো, ঠিক একই ঘটনা। তারপরে এই আফতাব সম্পর্কে জিজ্ঞাসা করতে অমরনাথ কি বললেন, তাকে চেনে না। আমি তোমাকে পরিষ্কার বলছি, এরা এই পুলিশদের কোনো রকম এই মুহূর্তে কোনো জায়গায় নেই। তারা একেবারে স্যার হুমায়ুন কবির তিনি বলছেন, তিনি তো প্রাক্তন আইপিএস, ও তিনি বলছেন যে তিনি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে সাহায্য করতে এসেছিলেন, এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। না, একদম রাজনীতির কোনো যোগাযোগ নেই। আমি বলছি হুমায়ুন বাবুকে, যদি তোমার ভিডিওটা ওনাকে একটু ট্যাগ করো, আমি ওনাকে একটা নিবেদিত প্রশ্ন, আপনি তো একটা দলের বিধায়ক, আপনি যখন সেই বিধায়ক সত্তাটার জুতোটাকে খুলে ফেলে বলছেন আমি একটা সংস্থার হয়ে 20 লক্ষ বা কিছু একটা টাকা খামে করে মাটাকে দিতে গিয়েছিলেন, তাহলে আপনাকে তো এটা মানতে হবে যে আপনি তার দলীয় সত্তার বাইরে কোনোদিন যেতে পারবেন না, যতই আপনার আন্তরিক হন দলীয় সত্তার বাইরে যেতে। আপনি যদি বিধায়ক পদে রিজাইন দিয়ে যেতেন, এত বড় নির্মম ঘৃণ অপরাধের পরে আপনি এই দলটাকে জহর সরকারের মতন ত্যাগ করে যেতে পারতেন। জহর বাবু তো আরজি করার পরে রিজাইন দিয়েছিলেন, তাহলে আমি বুঝতাম আপনার আন্তরিকতার অভাব নেই, আপনি সত্যিকারেই ওই পরিবারটার পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু আপনি তা করেননি। আদপে আপনি যেটা করেছেন, যেটা আপনি ওই আইপিএস পদে থাকতে গিয়ে তৃণমূলের টিম হিসাবে, তৃণমূলের কাউন্টার হিসাবে, তৃণমূলের পার্ট হিসাবে একটার পর একটা বিরোধীদের নিকেশ করতেন। পরবর্তীকালে ওই পদে থাকতে থাকতেই তৃণমূলের টিকিটে জিতলেন রিজাইন দিয়ে এসে। আপনি মমতা ব্যানার্জির অনুগত সৈনিক হিসাবে তার নির্দেশে সংখ্যালঘু যেহেতু মুখ, আপনি ওখানে ওই রকম টার্গেট হিসাবে গেছেন, যেহেতু সংখ্যালঘু আপনার দিকে সেন্টিমেন্টটা থাকতে পারে, আপনি গিয়েছেন ওইখানটা। দেখুন, আপনারা তাই শুটেড বুটেড শিক্ষিত সমাজের উঁচু তলার লোক হতে পারেন, আপনাদের বিবেক বলে জিনিসটা আপনি বিকিয়ে বন্ধক রাখতে পারেন দলের কাছে। ওই মানুষগুলো যারা খেতে পায় না, যারা উড়িষ্যায় গুজরাটে দুটো উপার্জনের জন্য পরিবারটাকে রেখে চলে গেছিল আপনার রাজ্যে, আপনারা সংবিধান মেনে তাদেরকে রুজি রোজগার দিতে পারেননি, তার পরিবারটাকেও বাঁচাতে পারেননি। তাদের আত্মবোধটা কোন জায়গায় যে আপনার মুখের ওপরে ছুঁড়ে টাকাটা মেরেছে এবং বলেছে আপনাকে আমি এই টাকাটা দেবো, 5 বিঘা জমি দেব, আমার মেয়েকে ফিরিয়ে দিন। এইটাই হচ্ছে এই মানুষগুলোর বিবেক। দেখুন, এই টাকার প্রত্যাখ্যান তিলোত্তমার বাবা মা বা অনিশ খানের বাবা মা, কিংবা এই মেয়েটির বাবা মা, কিংবা হরগোবিন্দ চন্দন দাসের মতন নিহত হত দরিদ্র পরিবারের বিধবা বউটির, শীর্ণ বিধবা বউটি মুখের উপরে সরকারি টাকা প্রত্যাখ্যান করেছে। শুধু টাকা প্রত্যাখ্যান করেনি, এই সরকারের প্রতি বিশ্বাসযোগ্যতাকে প্রত্যাখ্যান করেছে, সরকারের গ্রহণযোগ্যতাকে প্রত্যাখ্যান করেছে। বকলমে সরকারের প্রতি অনাস্থা, যে সরকারটা সবার পশ্চিমবঙ্গবাসীর, তারা আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন তুই সরকারটা সবার নয়, এই সরকারটা অনলি ফর তৃণমূলের আশ্রিত গুন্ডা বদমাইশ সমাজ বিরোধীদের।